নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। জানি সবাই অপেক্ষা করছো কখন দিদি রিডিংটা আনবে। দিদি কি আজকে রিডিংটা দেবে? সকালে মর্নিং ফিলিংস এসেছে আর এখন আবার নিয়ে চলে এলাম তোমাদের এই পছন্দের রিডিংটা। আর জানি সবারই হয়তো একটু মনটা খারাপ, কারণ একটা এতটাই খারাপ খবর, দুঃসংবাদ, সত্যি যিনি চলে গেছেন তো তোমরা সবাই জানো। তাকে সবাই আমরা খুবই ভালোবাসতাম, বিশেষ করে আমারও কিন্তু ভালো লাগতো ওনাকে ভীষণ। ওনার সত্যি এত সুন্দর একটা অভিনেতা, এবং তার পাশাপাশি আরও অনেক রকমের ওনার একটা ভীষণ গুণের জায়গা উনি দখল করেছিলেন। তো সত্যিকারের খুবই খারাপ লাগছে, খুবই একটা শোকের ব্যাপার। তবুও সব কিছুর ঊর্ধ্বে গিয়ে জীবন তো চলবেই, সবের ঊর্ধ্বে গিয়ে সবাই সব গতি রেখে নিয়ম অনুযায়ী চলতে থাকবে, তাই নয় কি? তো সেই রকমই আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের এই সুন্দর প্রেডিকশন। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ফিল করছে আজকে এই মুহূর্তে, এবং তিনি কি ভাবছেন। সকালবেলা মর্নিং ফিলিংস যখন রিডিং করলাম, ভীষণ পজিটিভিটি ছিল। উনি ভীষণ যেমন ভালোবাসা এবং তোমার প্রতি ভীষণ একটা পজিটিভ এনার্জিতে উনি ছিলেন। তো এখন দেখি চলো উনি কি ভাবছেন তোমাকে নিয়ে, কি ফিল করছে, সবটাই দেখব। তো শুরু করলাম রিডিং। অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো। আর এই রিডিং কিন্তু সবার জন্য জেনারেল কালেকটিভ রিডিং, আর এই রিডিং কিন্তু টাইমলেসও। তো সেই মতোই তোমরা এই রিডিং দেখতে থাকো। দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে কি চলছে। তোমার পার্টনারের মনের মধ্যে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চলছে, কি ফিল করছে সে তোমাকে নিয়ে। 5 অফ সোর্স কি হলো, আবার 5 অফ সোর্স কেন? 9 অফ কাপস, উইল, তখনও কিন্তু উইল এসেছিল, অ্যান্ড 5 অফ ওয়ান্ডস। একটা মানসিক অস্থিরতা চলছে। নিজের ভিতরে কোথাও না উনি একটা নিজের ভিতরেই দুটো দ্বৈত চরিত্রকে নিজেকে দেখতে পাচ্ছেন। শুধু দ্বৈত বলবো না, বিভিন্ন রকমের চরিত্র নিজের মধ্যে কিন্তু উনি ফিল করছে যে আমি যেন আমার মধ্যে আমি বিভিন্ন যেন চরিত্রে নিজেকে দেখতে পাচ্ছি, বা নিজেকে যেন নিজের বিভিন্ন রকমের রূপ তিনি ফিল করছেন। এবং সেই জায়গা থেকে উনি না একটা মানসিক দ্বন্দ্বকে ফিল করছে। দেখো, একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে আছে। ওনার মনে হচ্ছে আমার একটা চরিত্র একরকমভাবে তোমার প্রতি ফিল করলেও, একরকমভাবে তোমার প্রতি সেই চাহিদাকে যেটা আছে সেটা আবার অন্য রূপে, অন্য চরিত্রে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি আবার ভিন্ন। তো এই ব্যাপারটা ওনাকে ভীষণভাবে বিরক্ত করছে, একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। তুমি কোথাও ওনার মধ্যে বিভিন্ন রকমের না যেন সেই রূপ পাল্টানোর একটা ব্যাপার দেখবে। রূপ পাল্টানো মানেটা কি, ওনার মধ্যে বিভিন্ন রকমের একটা চরিত্রকে বারবার দেখবে। এখন যদি তোমার সঙ্গে এক রকমের কথাবার্তা বলে, আবার হয়তো দ্বিতীয়ক্ষণে আবার দেখবে অন্য রকমের কথাবার্তা বলছে। তো একটা ভিন্ন চরিত্র তার মধ্যে কিন্তু তুমি দেখতে পাবে, এবং উনি নিজে আজকে সেটা ফিল করছে যে আমি যেন আমার মধ্যেই যেন কত রকমের মানুষের বাস, কত রকমের যেন আমার ভিতর থেকে যেন বিভিন্ন রকমের এনার্জি যেন আমার সঙ্গেই যেন কথা বলছে। তো এই রকমের একটা কিন্তু উনি এনার্জিতে এখন আছেন, এবং সেখান থেকে উনি কিন্তু একদম নিজে খুব ভালো ফিল করছে না। উনি খুব ডিস্টারবেন্স ফিল করছে নিজের ভিতর থেকে, নিজেকে নিয়ে, তোমাকে নিয়ে নয়। এবং উনি কিন্তু বারবার করে তোমার প্রতি ওনার ফিলিংসগুলো পরিবর্তনশীল দেখতে পাচ্ছেন। পরিবর্তনশীল একটা ফিলিংস দেখছেন যে আমি তো তোমাকেই চাই। উনি দেখো এখানে 9 অফ কাপস এসেছে অ্যান্ড দ্য উইল, উনি তোমাকেই নিজের একটা উইশ ফুলফিলমেন্ট ভাবছে, যে তুমি আমার উইশ, তুমি আমার জীবনে, তোমাকেই আমি পেতে চাই।
তোমাকেই আমি জীবনে নিজের ডিভাইন কাউন্টার পার্ট হিসেবে পেতে চাই, তোমাকেই আমি পিওর লাভ করি। মানে উনি কোথাও এটা সবটা নিজে ফিল করছেন, বাট কোথাও সেটা তোমাকে বলতে গিয়ে ঘাবড়ে যাচ্ছেন, বা উনি তোমাকে অ্যাপ্রোচ করতে গিয়ে ওনার অন্য রকমের চিন্তাভাবনা চলছে, বা উনি তোমার সঙ্গে কথা বলতে গিয়ে মানে একরকম চিন্তা করে, পজিটিভলি চিন্তা করে তোমার সঙ্গে কথা বলতে গেলে ওনার কথাগুলোই অন্যরকম হয়ে যায়, বা উনি ভিন্ন রকমভাবে আবার কথা বলতে থাকেন। তো উনি নিজেই নিজের মধ্যে করে একটা ডিস্টারবেন্স ফিল করছে যে এগুলো কেন হচ্ছে, এবং সেই জায়গা থেকে হয়তো তোমাদের মধ্যে বারবার অন অফ সিচুয়েশন তৈরি হয়ে যায়, এবং এটা অনেক সময় নো কন্ট্যাক্টও এসে যায়। তো এটা কিন্তু উনি নিজেই নিজের ভিতর থেকে নিতে পারছে না যে কোথাও প্রবলেম আমার মধ্যেই, প্রবলেমটা কোথাও নিজের মধ্যেই সে না বুঝতে পারছে। এবং সেই জন্যই দেখো আবার এখানে কিন্তু 5 অফ প্যান্টিকলস, তো উনি কোথাও নিজের ভিতর থেকে একটা প্রবলেমকে ফিল করছে যে আমিই ঠিক নেই, তোমার দিকে আমি বুঝতে পারছি তুমি সব দিকে স্বয়ং সম্পূর্ণ, কিন্তু আমি নিজে ঠিক নেই, উনি এটা বুঝতে পারছেন। এবং সেই জায়গাটাকে উনি চেঞ্জ করতে চাইছেন যে আমার নিজের কিছু চেঞ্জিং চাই। যেমন সম্পর্কে চেঞ্জিং চাইছে, তেমন কিন্তু উনি নিজের আভ্যন্তরীণ চেঞ্জিংও চাইছে, যে আমার নিজের জন্য সম্পর্কে অনেক রকমের প্রবলেম আসছে, তো নিজের পরিবর্তনও আমার চাই, কিন্তু আমি নিজে কি করে যে নিজেকে পরিবর্তন করব বুঝতে পারছি না। বুঝতে পেরেছ? মানে কি বলবো, উনি নিজে না খুব একটা প্রবলেমকে নিজের মধ্যে ফেস করছেন, বাট কোথাও লাভের জায়গাটা কিন্তু একদম পিওর। উনি তোমাকে ভীষণ ভালোবাসছেন, কিন্তু উনি তোমার সঙ্গে যেভাবে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন রাখেন, বা ভুল কিছু কমিউনিকেট করে ফেলেন, সেইগুলো নিয়ে ওনার মধ্যে একটা জটিলতা ক্রিয়েট হচ্ছে। তো চলো তাহলে দেখি যে আজকে সকালবেলায় তো ভীষণ সুন্দর এনার্জি দেখেছি, এবং উনি আজকে কল করার মতো যোগ দেখেছি। তো চলো দেখি, এখন দেখব তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছেন। তো চলো দেখবো উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ দেখবো তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। দ্য স্টার কার্ড, 2 অফ শোর্ডস অ্যান্ড দ্য 9 অফ পেন্টিকলস। উনি এটাই বলতে চাইছেন যে তুমি আমার জীবনে দেখা, আমার জীবনে মানে অনুভব করা, আমার জীবনের একটা শ্রেষ্ঠ পার্সন তুমি। তোমাকে খুব বড় মাপের একটা মানুষ হিসেবে দেখছেন, এবং উনি বলতে চাইছেন আমি তোমার মতো মানুষ সত্যি দেখিনি, এবং তোমার মতো বন্ধু আমি দেখিনি। উনি তোমাকে একটা পিওর ফ্রেন্ড মনে করছেন, এবং কোথাও তুমি খুব শুভাকাঙ্ক্ষী, তাকে মানে ভীষণভাবে সবসময় একটা কিন্তু শুভেচ্ছার জায়গা তুমি তার মানে তোমার তার প্রতি থাকে, এটা উনি জানেন। এবং সেখান থেকে উনি তোমাকে ভীষণভাবে নিজের জীবনে একটা, যাকে বলা যেতে পারে মানে এঞ্জেল ভাবছেন, যে তুমি আমার লাইফের এঞ্জেল। তোমাকে ভিন্ন আমি জীবনে, আমি যদি অন্য পথেও চলেও যাই, আমার মনের মধ্যে যদি অন্য কারোর প্রতি কিছু উদ্রেক তৈরিও হয়, তাও যেন বারবার আমি রিটার্ন তোমার দিকেই আসছি। আমি বারবার ফিরে ফিরে আমি কোথাও নিজে উপলব্ধি করছি, নিজে পুরোপুরি রিয়েলিটিতে বুঝতে পারছি যে সবার মাঝখানে মানে আমার জীবনে দেখা অন্যান্য পার্সনদের থেকে তুমি বেস্ট। এবং উনি তোমাকে প্রচুর সম্মানও করেন, উনি সেটাই বলছেন যে সেই জায়গা থেকে তোমার প্রতি আমার সম্মান কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, এবং তার সঙ্গে ভালোবাসা। তো উনি এটাই বলছেন যে তোমাকে আমি সত্যি ভীষণ পিওর লাভ করি, এবং পিওর একটা নিজের জীবনের একটা বেস্ট 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 পার্সন হিসেবেই দেখছি, এবং তোমাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। বাট কোথাও তবুও ওই যে একটা মানসিক অস্থিরতা কিন্তু আজকে আছে। আবারও এখানে 2 অফ শোর্ডস এসেছে, তো একটা উনি বলছেন যে আমি সব জানি, আমি সব ভাবে তোমাকে পেতে চাইছি, কিন্তু তবুও একটা মানসিক ডিস্টারবেন্স চলছে, আমি কোথাও নিজেকে এক জায়গায় স্টিক রাখতে পারছি না। বুঝতে পেরেছো? তো চলো তাহলে দেখি যে তোমাদের সম্পর্কের মধ্যে এই এপ্রিল মান্থ কীরকম যাবে। চলো দেখবো তোমাদের সম্পর্কের এপ্রিল মান্থ কি রকম কাটতে চলেছে। তোমাদের সম্পর্কের এপ্রিল মান্থ কি রকম কাটবে, তোমাদের সম্পর্কের এপ্রিল মান্থ কি রকম কাটবে।
তোমাদের সম্পর্কের এপ্রিল মান্থ কীরকম কাটতে চলেছে, কীরকম কাটতে চলেছে। বাহ, এপ্রিল মান্থে দেখো 6 অফ কাপস, রিইউনিয়ন টাইম আসতে চলেছে এবং তোমাদের প্রচুর মানুষের মধ্যে একটা মানসিক এই যে একটা অস্থিরতা না, সেইটা কোথাও শান্তির পরিবেশ ক্রিয়েট হচ্ছে তোমারও তারও, বিকজ অফ 6 অফ কাপস। রিইউনিয়ন তৈরি হচ্ছে, তোমরা যদি নো কন্ট্যাক্টেও থাকো তাহলেও কিন্তু রিইউনিয়ন আসতে চলেছে, মানে সমস্ত যা প্রবলেম ছিল সেখান থেকে সেটা কনভার্ট হচ্ছে শান্তির পথে। তো তোমরা খুব একটা খুশির মহল তৈরি হচ্ছে তোমাদের রিলেশনশিপের মধ্যে, দেখা হওয়ার চান্সেস আছে, ডেটিং হওয়ার চান্সেস আছে এবং কোনো গিফট পাওয়ারও যোগ কিন্তু আছে তার দিক থেকে। এবং তবে আবার এপ্রিলের শেষের দিকে গিয়ে কিন্তু একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আবার আসতে পারে, এপ্রিল মান্থের শেষের দিকে গিয়ে আবার একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসতে পারে এবং অনেকের জন্য কিছু ঝগড়াঝাটিও ক্রিয়েট হতে পারে, কারো কারোর জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কারো কারোর জন্য ঝগড়াঝাটি। বাট কোথাও এপ্রিল মান্থের প্রথম দিক থেকে মিডল পর্যন্ত খুব ভালো পজিটিভিটি, ভীষণ ভালো পজিটিভিটি, মানে এর থেকে ভালো কিছু হতেই পারে না। আমি 11-11 দেখলাম, অবশ্যই সবাই 11-11 টাইপ করো, সবাই টাইপ করো। তো চলো তাহলে দেখবো তোমাদের, দেখবো এই সম্পর্কের তাহলে একটা ভবিষ্যৎ কি আসতে চলেছে, আদৌ কি কোনো ভবিষ্যৎ হবে। এখানে আবারও এপ্রিল মান্থের লাস্টের দিকে দেখা যাচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তো এভাবেই কি চলতে থাকবে নাকি ভবিষ্যতে তোমাদের মধ্যে ম্যারেজ বা লিভ ইন এরকম কিছু ব্যাপার আসবে? চলো দেখি তোমাদের রিলেশনশিপটা কি তাহলে কোনো ফিউচার কি পাবে, কত দিনে পাবে। তোমাদের রিলেশনশিপটা কি তাহলে কোনো ফিউচার কি পাবে, তোমাদের রিলেশনশিপটা কি কোনো ফিউচার কি পাবে, কোন দিকে এগোচ্ছে। আবারও 6 অফ কাপস, ডেথ কার্ড অ্যান্ড দ্য কুইন অফ প্যান্টিকলস। বন্ধুরা, বড় সড়ো পরিবর্তন আসবে সম্পর্কে, বড় সড়ো পরিবর্তন, এবং তুমি তাকে ফিউচারে নিজের করে পেতে চলেছো এবং বহু মানুষের জন্য এই সম্পর্কটা একটা স্টেবল সম্পর্কে কনভার্ট হবে এবং অনেকের জন্য এখানে লিভ ইন ক্রিয়েট হতে পারে বা ম্যারেজও হতে পারে এবং অনেকের জন্য একটা স্ট্রং স্টেবল লাভ রিলেশনশিপ। তো একটা কোনো আমার না কীরকম মনে হচ্ছে একটা রঙিন একটা জীবন পেতে চলেছো তুমি ওনার সঙ্গে, এবং তবে সেটা হতে, এই জায়গাটা ক্রিয়েট হতে হয়তো এখনো সময় লাগবে, কিন্তু হবে, হতে পারে এই জায়গাটা আসতে এখনো মানে পুরোপুরি ফিউচার, এই যে আমি ফিউচার দেখছি এটা এখনো তৈরি হতে হতে হয়তো 1.5 থেকে 2 বছর, কিন্তু অবশ্যই তুমি এই মানুষটিকে পাচ্ছ নিজের জীবনে স্টেবলভাবে। তো সেই একটা কথা আছে না, দের আয় বাট দুরুস্ত আয়, তো দুরুস্ত আসতে চলেছেন তিনি, অবশ্যই আসছেন। তো চেঞ্জিং আসছে, অপেক্ষা করো এই চেঞ্জিংয়ের জন্য। তো চলো দেখি লাস্ট দেখবো এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। চলো দেখবো ইউনিভার্স মেসেজ, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ দেখবো ইউনিভার্স মেসেজ কি আছে, ইউনিভার্সের কি মেসেজ আসছে। বাহ, দেখো ইউনিভার্স বলছে 10 অফ সোর্ডস অ্যান্ড দ্য স্ট্রেংথ কার্ড, বলছে যে অবশ্যই এই সম্পর্কের মধ্যে আবার একটা নতুন খোলা দরজা পেতে চলেছো, খোলা আকাশ পেতে চলেছো, সম্পর্কের মধ্যে আবার একটা নিউ হ্যাপিনেসের জায়গা ক্রিয়েট হতে চলেছে, নিউ বিগিনিং ক্রিয়েট হতে চলেছে। কিন্তু কোথাও সম্পর্কের স্ট্রাগল কিন্তু এখনো যাচ্ছে না, সম্পর্কের মধ্যে এখনো প্রচুর স্ট্রাগল লুকিয়ে আছে। তো নিজের পাওয়ারকে এনহ্যান্স করতে হবে, নিজের পাওয়ার সম্পর্কে তোমাকে মানে জানতে হবে এবং সেই পাওয়ারটাকে কাজে লাগাতে হবে, কারণ এই যে মানুষটাকে পাওয়া মানে সেই সিংহের গলায় হার পরানোর মতো, বুঝতে পেরেছো? তো সেখান থেকে এই যে একটা কঠিন সম্পর্ক, এটা এখনো কোথাও কাঠিন্য নিয়েই চলবে, প্রবলেম জটিলতা নিয়েই চলবে, কিন্তু কোথাও তবুও স্টেবিলিটি কিন্তু থাকছে সম্পর্কে। তো একটা
ভীষণ নিজের মধ্যে পাওয়ারকে রেখে এগিয়ে যেতে হবে এবং ধৈর্যকে রেখে এগোতে হবে। তো অবশ্যই ধৈর্য রাখতে বলছে ইউনিভার্স, তাহলে কিন্তু তুমি এখানে সাকসেস পেতে পারো। তো চলো তাহলে আজকে এখানেই শেষ করছি রিডিং। আমার লাভ রিডিং এখানেই শেষ। লাস্ট দেখব আজকে ইয়েস নো কোয়েশ্চেন। চলো দেখে নেব আজকে এঞ্জেল কার্ড থেকে দেখব ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং। 3 কার্ড নেব, দেখব এঞ্জেল তোমাদেরকে কি মেসেজ দেয়। চলো দেখে নিই। তোমাদের আরও কটি কোয়েশ্চেন রেডি করো, আরও কটি কোয়েশ্চেন রেডি করে নাও, সেই কোয়েশ্চেনের আনসার এঞ্জেল কি দিচ্ছে দেখব। চলো আরম্ভ করছি। নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। ওয়াও, 1 2 3 আজকে 3টেই দিয়েছে এঞ্জেল, কিন্তু 3টেই কার্ড দিয়েছে। তো চলো দেখি 3টে কার্ডে কি কি রহস্য লুকিয়ে আছে, ইয়েস বলছে না নো বলছে। চলো দেখে নিই। নাম্বার 1, ইয়েস, অবশ্যই ইয়েস, তুমি যেটা চাইছো সেটা অবশ্যই হতে চলেছে, কিন্তু তোমাকে এখনো কিছু মানে এই যে তুমি যেটা চাইছো সেটা অবশ্যই তুমি পাবে, কিন্তু কনফিডেন্স রাখতে হবে। আর এখনো কিছু ব্যাটেলস তোমার জন্য অপেক্ষা করছে, তো কিছু স্ট্রাগলের সঙ্গে তুমি অবশ্যই সেই জায়গাটা অবশ্যই গ্র্যাব করবে। তো এঞ্জেল কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছে তোমাকে। এঞ্জেল এরিয়েল বলছে অবশ্যই স্ট্যান্ড থাকো নিজের জন্য, স্ট্যান্ড নাও নিজের জন্য, অবশ্যই জায়গাটা তুমি পেতে পারবে। তো চলে যাচ্ছি এবারে 2 নম্বর কোয়েশ্চেনের আনসারে। বন্ধুরা এখানে প্রবলেম আছে, নো। এখানে অবশ্যই এঞ্জেল বলছে যে না, তুমি যেটা চাইছো সেটার সময় এখনো আসেনি, অপেক্ষা করতে হবে। এখনও জায়গাটাতে অনেক প্রবলেম থাকবে, হার্ড লেবার দিতে হতে পারে, প্রবলেম ফেস করতে হতে পারে, এখনও সময় আসেনি। এবং তোমাকে অনেক এখানে নিজেকে অনেকটাই চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে? এখন প্রবলেম আছে, ওকে। তো এবারে দেখব 3 নম্বর কার্ডে এঞ্জেল কি বলছে। ট্রান্সফরমেশন, অবশ্যই তুমি যেটা চাইছো সেটা হতে চলেছে। তোমার জীবনে একটা খুব বড়সড় এখানে পরিবর্তনেরও একটা জায়গা দেখাচ্ছে। তো পরিবর্তন আসছে, তোমাকে অবশ্যই নিজের মধ্যে এখানেও কিন্তু বলছে একটু পাওয়ারকে ধরে রাখো। নিজের আনএক্সপেক্টেড কিছু পরিবর্তন এসে যেতে পারে, হঠাৎ করে কিছু পরিবর্তন আসছে, তুমি যেটা চাইছো সেটা হওয়ার চান্সেস আছে, ঠিক আছে? তো একটা ভালো পরিবর্তন আসতে চলেছে। তো আজকে খুব স্ট্রং কিছু আনসার দিয়েছে এঞ্জেল, অবশ্যই সেটার উপরে খুব ভালো করে হয়তো তুমি 2বার করে শোনো কি কি বলেছি, শুনে জায়গাটা বোঝো। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। আর যারা যারা তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো প্লিজ হোয়াটসঅ্যাপ করে রাখো। আর অনেকেই তোমরা বলো যে হোয়াটসঅ্যাপে আমি কিন্তু রিপ্লাই পাচ্ছি না। তো দেখো একবারে হয়তো রিপ্লাই পাওয়া যায় না, কারণ প্রচুর হোয়াটসঅ্যাপ আসে না, তো হয়তো আমি একদিনে সব রিপ্লাই করেই উঠতে পারি না। তো কি হয়, তোমার হোয়াটসঅ্যাপ নিচের দিকে যাচ্ছে, তো তুমি আবারও সেকেন্ড বা থার্ড ডেতে আবারও একটা হাই লিখে দাও, ওকে? তো অবশ্যই এই ব্যাপারটা করো। আর যারা যারা তোমরা আমার চেম্বারে আসতে চাইছো তারা অবশ্যই সেইভাবে ডিটেলসটা চেয়ে নাও। আর সবাইকেই আমি বলে দিই, আমার কিন্তু 2ভাবে প্রেডিকশন বুকিং হয়। একটা অনেকেই তোমরা দেখো নর্মালি যদি তোমরা বুক করো তাহলে কিন্তু আমার নর্মাল প্রেডিকশনের চার্জেস ভীষণ রিজনেবল। তো সেটা তোমরা যদি বুক করো তোমাদের পেতে 3-4 দিন সময় লাগে, মানে উইদিন 1 উইকের মধ্যে তুমি পাবে। এবারে ধরো তোমার খুব এমার্জেন্সি আছে, খুব আর্জেন্সি আছে, তখন তোমাকে লিখতে হবে দিদি আর্জেন্ট রিডিং চাই, তাহলে পেমেন্টের 24 আওয়ার্সের মধ্যে তোমরা রিডিংটা পেয়ে যাবে, তার চার্জেস কিছু আলাদা আছে। তো অবশ্যই সেইভাবেই তোমরা হোয়াটসঅ্যাপে লেখো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।